টিম ইন্ডিয়া তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে কালকে। তো চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে এবং ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি মোহাম্মদ সিরাজের, তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তো এই সিদ্ধান্ত নেওয়ার পরই সামাজিক মাধ্যম তোলপাড়ে উঠেছে, এক একজন এক এক রকম কথা বলছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে। তো আজকে আমরা আলোচনা করব যে রোহিত শর্মা কি বলেছেন এবং তার কথার কতটা যুক্তি রয়েছে সেই নিয়ে আজকে আলোচনা করব। তো যখনই কালকে প্রেস কনফারেন্সে রোহিত শর্মাকে সাংবাদিক জিজ্ঞেস করেন মোহাম্মদ সিরাজের ব্যাপারে, তো তিনি বলেন প্রথমেই যে টিম ইন্ডিয়া দুবাই যাবে 3টে ফাস্ট বোলার নিয়ে, হার্দিককে বাদ দিয়ে 3টে মেন ফাস্ট বোলারকে নিয়ে টিম ইন্ডিয়া দুবাই যাবে, এটা কনফার্ম তাদের এন্ড থেকে ছিল। তো মোহাম্মদ শামি যাবে কনফার্ম, জসপ্রীত বুমরা যাচ্ছে আপাতত, কিন্তু তার কোনো গ্যারেন্টি নেই তিনি কতটা ফিট থাকবেন না থাকবেন বা কি হবে, কোনো গ্যারেন্টি নেই। তো সেইখানেতে মোহাম্মদ শামি নিউ বলের সাথে ঠিক আছে, কিন্তু মেন প্রবলেম হচ্ছে মিডিল ফেজার ডেথ ওভার্সে বোলিং করা। আমরা অলরেডি বুমরার ইনজুরি নিয়ে যে ভিডিও করেছিলাম সেখানেই বলেছিলাম ডেথ ওভার্স বোলার কিন্তু মোহাম্মদ সিরাজ নয়। তো সেখানে রোহিত একটি পয়েন্ট উল্লেখ করেছেন যে বল যত পুরনো হয় তত মোহাম্মদ সিরাজের এফেক্টিভনেস কম হতে থাকে, এটার সাথে আপনাকে এগ্রি করতেই হবে। ওয়ানডে ক্রিকেটে শুধু প্রথম 10 ওভারে 5 ওভার বোলিং করলো, লাস্ট 10 ওভারে 5 ওভার বোলিং করলো সেটা নয়। মিডিল ফেজে যদি স্পিনার উইকেট নিতে না পারে তাহলে মিডিল ফেজে বোলিং করতে হবে। আমরা বুমরাকে দেখেছি, শামিকেও দেখেছি, বা আগেও যতগুলো ফাস্ট বোলার দেখেছি প্রত্যেককে দেখেছি, কিন্তু সেই জায়গাতে কিন্তু মোহাম্মদ সিরাজের থেকে সেই রেজাল্ট আমরা পাইনি। এবার অনেকে বলবে যারা মাঝে মাঝে ইন্ডিয়ান ক্রিকেট ফলো করেন, হ্যাঁ 2023-এ তো ওয়ার্ল্ড কাপে পাকিস্তান ম্যাচে বাবার আজমের উইকেটটা যেন কে নিয়েছিল? অবশ্যই মোহাম্মদ সিরাজ নিয়েছিল, কিন্তু শুধু একটা বাবার আজমের উইকেট নিলে চলবে না, বাবার আজমের একটা উইকেট আপনাকে ওয়ার্ল্ড কাপ জেতাবে না। এবার অনেক কথা বলবেন যে আমি অত গৌতম গম্ভীরের মতো বলছি, একটা ছয় কখনো ওয়ার্ল্ড কাপ জেতায়নি, তো কখনোই সেটা না। তো লজিক্যালি ভাবুন, দরকার ছিল 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনালে ট্রাভিস হেডের উইকেটটা, 2023 ফাইনালে পার্টনারশিপটা ব্রেক করা লাবুশানের উইকেটটা, সেইখানে পারেনি মোহাম্মদ সিরাজ। সেখানে নিউ বলের সাথে তো বুমরার সাথে তো শামি গেছিল, তো মিডিল ওভার্সে মোহাম্মদ সিরাজের উপর দায়িত্ব ছিল, তিনি পারেননি। 2023 ওয়ার্ল্ড কাপেও আপনি যদি শ্রীলঙ্কা ম্যাচটা যদি সাইডে রাখেন, এছাড়া যদি দেখেন মোহাম্মদ সিরাজের পারফরমেন্স কিন্তু সেই রকম ছিল না, প্রেশার মোমেন্টে তিনি পারফরমেন্স করতে পারেননি। তো সেদিক থেকে দেখতে গেলে এই সিদ্ধান্তটা সঠিক। আবার অন্যদিক থেকে আমরা যদি দেখি, নিউ বলের সাথে মোহাম্মদ শামির সাথে মোহাম্মদ সিরাজ দীর্ঘ 2 বছর একইভাবে বোলিং করে গেছেন, তো তাদের মধ্যে বোঝাপড়াও অনেক ভালো এবং তারা দলকে বহু বাইল্যাটারাল সিরিজে সাফল্য এনে দিয়েছেন, এটা আমরা সকলে জানি। তো সেদিক থেকে দেখতে গেলে একটা এক্সপিরিয়েন্স বোলার অবশ্যই দরকার ছিল। সেক্ষেত্রে টিমকে হয়তো ওয়াশিংটনকে না নিয়ে গিয়ে মোহাম্মদ সিরাজকে নিয়ে যেতে পারত। তো পক্ষে বিপক্ষে দুদিককারই পয়েন্ট নিয়ে আমার যা মতামত তা আপনাদের সাথে অতি অবশ্যই আমি শেয়ার করলাম অলরেডি। তো এই সমস্ত বিষয়তে আপনার কি অনেস্ট রিভিউ, তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে, তো ভালো থাকবেন।